আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এই অধ্যায়টির 14, 16 এবং 17 পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলোর আনসার নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মিধা কমেন্ট করেছে, থ্যাঙ্কস আ লট স্যার, ওয়েলকাম মিধা। চলো আমরা প্রথমে 14 পৃষ্ঠার যে কাজটা আছে সেটার উত্তরটা দেখে নিই। এখানে আমাদেরকে বলছে ঢাকা শহরের কয়েকটি প্রধান প্রত্ন নিদর্শনের নাম উল্লেখ করো। এর অ্যান্সার আমরা লিখব, এই যে প্রথমটা সেটা হলো লালবাগ কেল্লা। তোমরা শুধু নামটা উল্লেখ করলেই চলবে। আমরা এইখানে দেখো এটা কোথায় আছে সেটা সহ বিস্তারিত দিয়ে দিয়েছি। এরপর দ্বিতীয়টা হলো আহসান মঞ্জিল, তৃতীয়টা হলো তারা মসজিদ, তারপর হলো ঢাকেশ্বরী মন্দির, এরপর পুরাতন হাইকোর্ট ভবন, এরপর বাহাদুর শাহ পার্ক, রোজ গার্ডেন, কার্জন হল, এরপর জাতীয় স্মৃতিসৌধ, এইগুলো। এটার অ্যান্সারগুলো আমরা এখানে দিয়ে দিলাম। তোমরা প্রয়োজনে এই যে বিস্তারিতগুলো ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারো। এরপর পেজ 16-র মধ্যে আমাদেরকে আরও একটা কাজ দেয়া আছে, সেটা হলো এই যে বলছে ঢাকার বাইরের যেই স্থাপত্য কীর্তিগুলো আছে সেগুলো উল্লেখ করো। আমাদেরকে কয়েকটি উল্লেখ করতে বলা হয়েছে। আমরা ঢাকার বাইরের যতগুলো আছে তার মধ্যে অধিকাংশগুলোই তোমাদেরকে এখানে দিয়ে দিলাম এবং সেটার জায়গাটা কোথায় সেটার জেলা সহ আমরা দিয়ে দিয়েছি। তোমরা জাস্ট দেখে নাও। আমরা অনেকগুলো দিয়ে দিয়েছি, তোমাদের যতগুলো দরকার হয় নিয়ে নিতে পারো এখান থেকে। দেখো এখান থেকে উত্তরটা শুরু, তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও। এর পরবর্তীতে আমাদের জন্য 17 পৃষ্ঠায় আরও একটা কাজ দেয়া আছে। চলো আমরা দেখে নিই 17 পৃষ্ঠার কাজটা কি। 17 পৃষ্ঠার মধ্যে আমাদেরকে বলছে হলো বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত প্রত্ন নিদর্শনগুলোর তালিকা তৈরি করো। চলো এবার আমরা এটার উত্তরগুলো দেখে নিই। এই প্রশ্নের উত্তরে আমরা লিখব ঐতিহাসিক যেই নিদর্শনগুলো আছে সেগুলো হলো এইগুলো। এরপর শিল্পকলা ও স্থাপত্য যেগুলো আছে সেগুলো হলো এইগুলো। এরপরে ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক যেগুলো আছে সেগুলো হলো এইগুলো। এর পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আছে এইগুলো। তারপর প্রাকৃতিক নিদর্শনগুলো আছে এইগুলো। আমরা উত্তরগুলো দিয়ে দিলাম। তোমরা বিস্তারিতটা ভিডিওটা পজ করে করে নিজের মতো পড়ে নিবে। আমরা যদি পড়ি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা পড়লাম না, শুধু উত্তরগুলো দিয়ে দিলাম। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 18 পৃষ্ঠার মধ্যে যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটার উত্তর এবং এই 17 পৃষ্ঠার মধ্যে অনুশীলনীর বহু নির্বাচনী যেই প্রশ্নগুলো আছে সেগুলোর আনসার নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।